আসসালামু আলাইকুম। দেখুন আমি আজকেও জিএল মাছের ঝোল রান্না করছি, অর্থাৎ শিং মাছ। কোনো এলাকায় এটা শিং মাছ বলে। আমি এটা একটা রিকোয়েস্টে রান্না করেছি। পেশেন্টের জন্য পেঁপে দিয়ে জিএল মাছের ঝোল রান্না করার রিকোয়েস্ট ছিল, তাই আমি এটি রান্না করেছি। এবং এটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি খাবার। চলুন দেখে নিই এটা কীভাবে রান্না করেছি। আমি প্রথমে প্যানের মধ্যে এটাকে পেঁয়াজ দিয়ে আমি কিছু বাটা মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। আমি এটার ভিতরে কষানো শেষে এটার ভিতরে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু লবণ অ্যাড করে দেব। এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর আমি আগে কিছু পেঁপেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা কষানো শেষে সেই পেঁপেগুলো এর ভিতরে দিয়ে দেব। দেখুন একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এর ভিতরে আমি কিছু মরিচ কেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। দেখুন আমি ধুয়ে রেখেছিলাম কিছু ছোটো ছোটো করে মাছ, সেই মাছগুলোকে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে একটু আস্তে করে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর মাছটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে মাছগুলোকে আমি অন্য একটি পাত্রে আস্তে করে তুলে নেব। তুলে নেওয়ার পরে যে নিচে মশলাগুলো থাকবে ওর ভিতরেই সেদ্ধ করে রাখা কিছু পেঁপে আমি দিয়ে দেব, যেগুলোকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। দেখুন আমি এই প্যানের ভিতরেই সেই পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট এটাকে রান্না করে নেব। দেখুন এটাকে 5 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সেই আর একটু 2 মিনিট কষাবো কিছু মশলা দিয়ে। মাছ কষিয়ে রেখেছিলাম, সেই ভিতরকার মশলাটা এই পেঁপেগুলোর ভিতরে দিয়ে দেবো। তাহলে পেঁপেগুলো খেতে ভীষণ মজা হয়। এটা একটা টিপস। এই মাছের ভিতরকার মাছের ভিতরকার মশলা যদি পেঁপে কষানোর ভিতরে দেওয়া যায় তাহলে এটা টেস্ট বেশি লাগে। পেঁপেগুলোর ভিতরে মশলাগুলো ভালো করে প্রবেশ করে, যার কারণে পেঁপেগুলো মজা হয়। দেখুন আমার পেঁপেগুলো কষানো শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে একটু গরম পানি অ্যাড করে দেব। পানিটা আসলে যে যতটা ঝোল খেতে চায় তার উপর ডিপেন্ড করে। আমি এতটুকু দেব। এরপর নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নেব। দেখুন এর পর্যায়ে আমার এরকম হয়েছে। এখন কষানো মাছগুলো এর ভিতরে আমি দিয়ে দেবো। এখানে একটি টিপস আছে, সেটা হচ্ছে মাছগুলো যখন আমি দেবো খুব আলতো করে দেবো এবং চামচ দিয়ে খুব আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেবো, যেন মাছগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে তরকারিটা দেখতেও মজা লাগবে না, খেতেও মজা লাগবে না। দেখুন আমি আলতো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন ভেঙে না যায়। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন 2 মিনিট পর আমার এরকম হয়েছে। আমি কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো উপর থেকে ছড়িয়ে দেব এবং চামচ দিয়ে হালকা করে নেড়ে দেব। দেখুন আমার রান্না শেষ হয়ে গেছে। দেখুন কতটাই আমি হয়েছে। এটা পেশেন্টের জন্য খুবই প্রয়োজনীয়। এটা আমি রিকোয়েস্টের কারণে রান্না করেছি। দেখুন খুবই মজা হয়েছে। ছোট বাচ্চার জন্য এটা খুবই হেলদি। ঠিক আছে, গুড বাই, টাটা।